নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আজকে আমরা তৈরি করছি গরমে খুব উপকারী আমের টক মিষ্টি ঝাল চাটনি। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা টক মিষ্টি ঝাল চাটনি। প্রত্যেকেই আমের আচারটি খায় গরমে, শরীরেও দরকারি, তাই আমরা তৈরি করছি। আপনারা দেখুন কীভাবে তৈরি করছি। আমগুলো বেশি বড় হয়নি, আমাদের বাগানের আম, এই যে ছোটো ছোটোই হয়েছে। আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, গরমে আপনারা তৈরি করতে পারবেন। আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এখনকার আমে তো কষ আছে, মোটা এই খোসাটা একটু বেশি করে মোটা করে কাটবেন। শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেব প্রথমে। একটু ভাজা ভাজা হয়ে গেছে শুকনো খোলা। এবার পাঁচফোড়নের মধ্যে মেথিটা একটু কম দিয়েছি, জিরে, মৌরি, কালো জিরে, পাঁচফোড়ন যা যা থাকে, মেথিটা একটু কম আছে, কারণ মেথি থাকলে দিতে হবে। ভেজে নেব, একসঙ্গে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। কড়াতে সর্ষের তেল দেবো। এটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, কষটা যাতে বেরিয়ে যায়। লঙ্কাটা হয়ে গেছে, এবার আমটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। হলুদ দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। ভেজে রাখা মশলাটা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। ঢাকনাটা খুলে দেখবো আমটা নরম হয়ে গেছে। হ্যাঁ, আমটা নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার। এবার জ্বলছে দেখো, ঢাকাটা খুলে দেখছি আমগুলো গলে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
যে আমাদের আমগুলো সব গলে গেছে, চিনিটাও গলে গেছে, তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি হলো। এখনও ঝাল দিইনি, ঝাল দেখুন আমরা কীভাবে দিচ্ছি। নামিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা এবার আমরা ছিটিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল আমের চাটনি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, বাড়িতে তৈরি করুন। এখন গরমে এই চাটনিটা খেতে খুব ভালো লাগবে। আমাদের রেসিপিটা দেখে বানান বাড়িতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ওদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।